নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আর আশা করছি যে যেখানে আছো ভালো ও সুস্থ আছো। আজকে সোমবার, আর রোজকারের মতো ছেলেকে সকাল সকাল ঘুম থেকে তুলে ওকে রেডি করছি। সকাল সকাল ওর পাপাও বেরিয়ে যাবে অফিসে, আর একেবারে ছেলেকে নিয়ে স্কুলেও দিয়ে যাবে। তো তাই দুজনেই এখন রেডি হচ্ছে। একই রাস্তায় দুজনে যাবে, তাই একসাথেই দুজনে বেরোবে। তাই আজকের আর আমার যাওয়ার ঝামেলা নেই। ওরা বেরিয়ে গেলে এবার আমি এক এক করে বাসি কাজগুলো সেরে নেব, আর তারপরে স্নান টান সেরে ঠাকুর পুজো দিয়ে আবারও রেডি হয়ে ছেলেকে আনতে যাব। এটা বলতে পারো আমার রোজকারের ডিউটি। ছেলে চলে যাওয়ার পরে সমস্ত বাসি কাজ সারতে, স্নান করতে আর ঠাকুর পুজো দিতে প্রায় আমার সাড়ে আটটার মতো বেজে যায়। তো ওর 9টা পর্যন্ত স্কুল, তো আমাকে আবারও তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়তে হয়, কারণ মর্নিং স্কুল তো একটু তাড়াতাড়ি ওদের ছুটি হয়ে যায়। আর এমন কয়েকটা কাজ আছে যেটা আমার নিত্যদিনের কাজকর্ম, মানে ডেলি রুটিন যেটা বলতে পারো। এই যেমন ধরো ছেলেকে স্কুলে নিয়ে আসা, তারপরে ওকে আবার টিউশন পড়তে নিয়ে আসা, তারপর আমার নিজের টিউশন আছে। এগুলো তো একটা মানে ডেলি রুটিন, ও তো মাস্ট থাকবেই, কিছু হোক আর না হোক এটা থাকবেই। আর তারপর সংসারের কাজকর্ম তো আছেই। আর ছেলের যেদিন স্কুল ছুটি থাকে, শনি রবিবার ছাড়াও যখন এক্সট্রাভাবে স্কুল ছুটি হয়, সরকারি ছুটি হয়, তো তখনই ওই একটু কাজটা কম হয়। নাহলে প্রত্যেক দিন এই একইভাবে আমার জীবন চলতে থাকে, মানে একটা ব্যস্ততম দিন। আর তারপরে টুকিটাকি তো সেলাই মেশিনের কাজ তো আছেই। কেউ যখন ব্লাউজ অর্ডার দিয়ে যায়, বা কোনো কুর্তি ফিটিংস করা, ব্লাউজ ফিটিংস করা, মানে নানা রকমের কাজ যখন দিয়ে যায়, তারপরে তো ওটাও একটা এক্সট্রা কাজ হিসেবে চলে আসে। তো যাই হোক, এইভাবেই আমার জীবন চলতে থাকে। মাঝে মধ্যে এতটা ব্যস্ত লাগে, একটু কষ্ট হয়, কিন্তু আমি এইভাবেই ভালো আছি। কারণ মানুষের সাথে যত মিশবে ততই ঝামেলা বাড়িতে নিয়ে আসা। আর পরনিন্দা পরচর্চার থেকে নিজেকে ব্যস্ত করে নেওয়াটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। কারণ সবার সাথে মিশে ওই রকম সমালোচনা করা অন্যের প্রতি আমার তো পছন্দই নয়, আর আমার ভালোও লাগে না। আমি একটু নিজেকে একা একা রাখতেই ভালোবাসি, বিশেষ করে কাজের মধ্যে দিয়ে। তো এটা ভালো না খারাপ আমি বুঝি না। তো যাই হোক, সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে এবার আমি গোপাল ঠাকুরকে খেতে দিচ্ছি। আর এই যে আজকে যেহেতু সোমবার, শিব ঠাকুরকে একটু বেলপাতা দিয়ে দুধ জল দিয়ে একটু মাথায় ঢাললাম। তারপর ঠাকুর পুজো হয়ে যেতে এবারে আমি বিছানাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। কারণ সকাল সকাল যেহেতু একটু ব্যস্ত থাকি, আর সকালবেলা ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করা সময় হয় না, কারণ ছেলেকে নিয়ে একটু ব্যস্ত হয়ে পড়ি, তাই আর বিছানার দিকে আসতে পারি না। বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে হাতে দেখলাম সময় আছে, তাই পাশের বাড়ির একজন দুটো কুর্তি ফিটিংস করা আর হাত লাগাতে দিয়েছিল। তাই ভাবলাম এই সময়ের মধ্যে একটু কাজ করে নিই। তো তাই এখন আমি এই হাতটা এখন কাটিং করে নিচ্ছি। কুর্তির মধ্যে কোনো হাতের কাপড় ছিল না, তো যেহেতু কুর্তিটা অনেকটা লম্বা, তাই নিচে থেকে কিছুটা কাপড় কেটে আমি হাতা বানিয়ে নেব, আর তারপর সেই হাতটা আমি জুড়ে নেব। আর হাত জোড়াটা কমপ্লিট হওয়ার পরে কেমন হয়েছে তা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবে।
কুর্তিটা তৈরি করতে করতে সময়ও হয়ে গেছিল, আর তাই ছেলেকে আনতেও চলে গেছিলাম। আর ছেলেকে নিয়ে এই যে বাড়ি এসে সবে বসে, আর বাড়িতে এসে দেখছে ছেলে কি কাণ্ড করছে। আগের দিন রাত্রেবেলা ওর পাপার সাথে মেলায় গিয়েছিল, তো সেই মেলা থেকে ওই বাঁশিটা কিনে এনে আরও সারাক্ষণ সেই রাত থেকেই বাজাতে আছে। আর আজকেও তাই বাড়িতে ফিরে এসেই আগে ওই বাঁশিটা নিয়ে, স্কুলের ড্রেস পর্যন্ত খোলেনি, বাঁশিটা নিয়ে বাজাতে শুরু করে দিয়েছে। আর তারপরে ছেলের স্কুলের ড্রেস ফ্রেস খুলিয়ে দিয়ে ওকে কিছু খাইয়ে দিয়েছি, দিতে ও আবারও খেলছে। আর তারপরে আমি রান্নাঘরের দিকে চলে এলাম। আর আজকে যেহেতু সোমবার আমার নিরামিষ থাকে, তো আজকের বেশি কিছু করব না, আমি আর ছেলে খাবো। তাই এই যে ঢ্যাঁড়স ভাতে দিয়ে দিলাম, ভাতটা ফুটে উঠতেই তবে ঢ্যাঁড়সটা দিয়েছি, নাহলে প্রথম থেকে দিলে ঢ্যাঁড়সটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, ভাতের সাথে মিশে যায়, ভালো লাগে না খেতে, ভাতটা কেমন লাগে। আর করব নিরামিষ পটল আলুর তরকারি, আর বেগুন আর পটল ভাজা। তো আমি প্রথমে বেগুন আর পটলটা ভেজে নেব, তারপরে পটল আলুর তরকারিটা করব। পটল আর বেগুন ভাজার তেলেই তারপরে আমি তরকারিটা চাপিয়ে দেব। আমি তো এদিকে রান্না করছি, আর ওদিকে ছেলে সারাক্ষণ ওই বাঁশিটা নিয়ে বাজাতেই আছে। যে কোনো খেলনা কিনলে একটা দিনই ভালো করে সেটাকে নিয়ে খেলবে, নাড়াচাড়া করবে, তারপরের দিন থেকে সেটা তো ভেঙে যাবেই। আর তারপর আর তার কোনো খোঁজ পাওয়া যাবে না, মানে তার প্রতি আর কোনো আগ্রহ থাকবে না যে ওটা নিয়ে খেলি, যত্ন করি। তো তারপর এদিকে আমার পটলের তরকারিটা কষানো হয়ে গিয়ে জলও ঢালা হয়ে গেছে। আর তারপরে রান্নাবান্না হয়ে গেলে তাড়াতাড়ি খেয়ে ছেলেকে ঘুম পাড়িয়ে দেবো, বিকালে আবার পড়ানো আছে। ছেলেকে ঘুম থেকে তুলে ওকে পড়তে দিতে যাব, তো বলছে আমার ভালো লাগছে না, আজকের আমি পড়তে যাব না, আমার শরীরটা খারাপ। তো তাই ওকে আর জোর করলাম না, তাই আমি এখন পড়াতে চলে এসেছি। তারপর পড়িয়ে বাড়ি ফিরে দেখছি ওরা দু ভাইয়ে মানে খেলছে বিছানার ওপর। তাই ভাবলাম যেহেতু খেলছে, তাহলে আমি শুকনো জামা কাপড়গুলো এই সময় ভাঁজ করে নিই। তো তারপরে ওদের খেলা হয়ে গেলে এবার ওকে আমি একটু পড়াতে বসাবো। তো আজকের এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণে সবাই ভালো ও সুস্থ থেকো। টাটা।